জলাবদ্ধতা একটা অন্যতম প্রধান সমস্যা, সেখানে মনোযোগ দিতে হবে। নোয়াখালীর নদী ভাঙ্গন একটা অন্যতম বড় সমস্যা, সেখানে মনোযোগ দিতে হবে। নোয়াখালীতে এখনও বহু মানুষ ভূমিহীন রয়ে গেছে, কিন্তু নতুন যে চরগুলো জেগে উঠছে এইটার গভর্নেন্স কী হবে সেটা মনোযোগ দিতে হবে। আমরা ইতিমধ্যেই দেখছি হাতিয়াতে 6 জন গুলিবিদ্ধ হয়েছে এই 2 দিন আগে, জমি দখলকে কেন্দ্র করে। সুতরাং জমির মালিকানা ভূমিহীনদেরকে আগে কি করে আমরা দিতে পারবো সেটা নিশ্চিত করা খুব জরুরি। এখানকার গ্রামীণ অবকাঠামোর অবস্থা আসলেই খুবই খারাপ, এবং গ্রামীণ অবকাঠামোর খারাপ হওয়ার পাশাপাশি হচ্ছে স্বাস্থ্যসেবা খুবই অপ্রতুল। সুতরাং হচ্ছে স্বাস্থ্যসেবায় কী করে মনোযোগ দিতে পারবে, এখানে ডাক্তার নার্স বেশি আমরা যোগান দিতে পারবো, সেটা আমার দিক থেকে মনে হয় যে এগুলো প্রধান দাবি হওয়া উচিত। এবং একই সাথে কর্মসংস্থান অনেক পিছিয়ে রয়েছে। আমরা আসলে আশা করব যে সরকার গঠন করুক, আমাদের যে মূল দাবি দাওয়াগুলো আছে অগ্রাধিকার ভিত্তিতে, আমাদের দ্রুত অগ্রাধিকার ভিত্তিতে আমাদের জেলা সদর এবং আমাদের নোয়াখালী জেলার মধ্যে যে জিনিসগুলো সবচেয়ে বেশি আমাদের প্রয়োজন, অগ্রাধিকার ভিত্তিতে আমরা যেই সরকার গঠন করবে তাদের কাছে আশা করব তারা যেন আমাদের দাবিগুলো অতি দ্রুত বাস্তবায়ন করে। ওই যে নতুন ট্রেন দেওয়ার বিষয় সুবর্ণ এক্সপ্রেস নামে, সুবর্ণচর এক্সপ্রেস, কিন্তু এরপর এটা বাস্তবায়নটা দেখলাম না। আসলে দীর্ঘদিন পর্যন্ত আমাদেরকে আশ্বাস দিয়ে আসছে, হ্যাঁ, কিন্তু এখন পর্যন্ত আমরা বাস্তবায়নটা দেখতে যারা এই সরকার আসুক তাদের কাছে আমরা প্রত্যাশা করা অবশ্যই। এটা তো হচ্ছে, যেহেতু আমি আগেও বলছিলাম যে যেহেতু নোয়াখালীর প্রচুর মানুষ মুভমেন্টের মধ্যে থাকে, কাছাকাছি জেলাগুলোতে ঢাকাতে মুভমেন্ট করে, এবং ওই অর্থে ভালো কোনো গণপরিবহন নাই, সুতরাং রেলই হচ্ছে এই জেলার একমাত্র ভরসা। এবং নোয়াখালীতে এই মুহূর্তে যে ট্রেন আছে উপকূল, সেটা কখনোই আসলে খালি যায় না, এমন না যে প্যাসেঞ্জারের অভাবে খালি গেছে, বরং ওভারলোডেড হয়ে যাচ্ছে, সিট পাওয়া যাচ্ছে না। সুতরাং এইখানকার মাইজদি সোনাপুর পর্যন্ত এই ট্রেন আসে, কিন্তু এই জেলার বাকি অংশ রয়ে গেছে তারও পরে। আসলে এখান থেকে প্রায় 30 কিলোমিটার পরে হচ্ছে সুবর্ণচর। এখানে আরেকটা জিনিস হচ্ছে, আপনার ট্রেনটা আমাদের নোয়াখালীর নামে, কিন্তু অনেকগুলা কোচ বা বগি দিয়ে রাখছে বিভিন্ন জেলার নামে, বামুনবাড়িয়া, তারপর আরো বিভিন্ন জেলা, কিন্তু আমাদের লোকগুলা সাফিসিয়েন্ট ভাবে যাইতে পারে। নোয়াখালীর জন্য আরো ডেডিকেটেড কোচ কি করে দেওয়া যেতে পারে, এবং দীর্ঘদিনের দাবি হচ্ছে যেটা, সেটা হচ্ছে নোয়াখালীর গণপরিবহনের মাথায় রেখে নাগরিকদের যাতায়াতের জন্য এই রেলকে আসলে সুবর্ণচর পর্যন্ত সম্প্রসারিত করা, এইটার কোনো আসলে বিকল্প নেই, এইটা এনিহাও করতে হবে। সুবর্ণচর বৃহৎ একটা জনগোষ্ঠী, কিন্তু তাদের সবগুলো কাজ আমাদের জেলা সদরে, কিন্তু তাদের যাতায়াতের জন্য ভালো কোনো বাহন নাই। তো যদি ট্রেনটা হইতো তাহলে তারা সহজে অন্তত জেলা সদরে আসতে পারত, বিশেষ করে তাদের কৃষি পণ্য পরিবহনের ক্ষেত্রে খুব উপকার হইতো।